উস্কো খুস্কো ঢেউ খেলানো চুল মাঝে মধ্যে বিপাকেই ফেলে। আর তাই চুল পরিপাটি রাখতে অনেকেই এখন রিবন্ডিং করান, কারণ রিবন্ডিং করলে ধকল অনেকটা কমে যায়। কিন্তু যদি যথেষ্ট পরিমাণে যত্ন না নেওয়া হয় তবে চুলের জন্য নানান সমস্যা তৈরি হতে পারে। আর তাই যদি হেয়ার রিবন্ডিং করানোর চিন্তাভাবনা থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওটি একবার দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি জানাবো হেয়ার রিবন্ডিং করার আগে ও পরে কি কি বিষয় মাথায় রাখতে হবে। ভিডিওটি দুটি পর্বে হবে। এই ভিডিওটির প্রথম পর্বে আমি জানাবো রিবন্ডিংয়ের আগে চুলকে কিভাবে প্রস্তুত করবেন, এবং দ্বিতীয় পর্বে জানাবো রিবন্ডিংয়ের পরবর্তী চুলের যত্ন কিভাবে নেবেন। আর তাই ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য। চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক। রিবন্ডিং করার আগে অবশ্যই নিজের চুলের ধরন বুঝে নিতে হবে। বেবি হেয়ার গজানোর সময়কালীন রিবন্ডিং করার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আবার চুলে যদি হেয়ার কালার বা মেহেন্দি দেওয়া থাকে তবেও রিবন্ডিং করা উচিত নয়, কেননা কালার করা চুলে রিবন্ডিং করলে চুল আরও রুক্ষ ও অমসৃণ দেখায়। তাই চুলের কালার করার 6 মাস পর রিবন্ডিং করতে পারেন। অন্যদিকে হেনা করা চুলের ক্ষেত্রে অন্তত 15 দিন বা 1 মাস পর চুল রিবন্ডিং করানো যেতে পারে, তার আগে কোনো মতেই নয়। এরপর ভালো মানের হেয়ার সেলুনের খোঁজ করবেন, কেননা সেখান থেকে রিবন্ডিং করলে চুলের জন্য হিতের বিপরীত ফলাফল পেতে পারেন। তাছাড়া রিবন্ডিং করার সময় চুলে কয়েক ধাপে অনেক রকমের মেডিসিন দেওয়া হয়, আর সেগুলির গুণগত মান যাতে ভালো হয় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে একটি ছোট্ট টিপস দিচ্ছি যে ফ্রেন্ডস, যারা প্রথমবারের জন্য হেয়ার রিবন্ডিং করাতে চাচ্ছেন তারা প্রথমবারে সমস্ত চুল রিবন্ডিং না করিয়ে নিচের দিক থেকে কিছু চুল রিবন্ডিং করান, তারপর কিছুদিন দেখুন, তখনই সিদ্ধান্ত নিন। তাছাড়া রিবন্ডিংয়ের সময় আগেই চুলের আগা ছেটে নিতে হবে, তবে রুক্ষতা কমবে। আর চুলে ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করতে হবে, কোনোভাবেই গরম জল ব্যবহার করা যাবে না। তো ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা ভিডিওটির প্রথম পর্ব দেখলেন। এবার আমি ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করব, আর এখানে জানাবো রিবন্ডিংয়ের পরবর্তী চুলের যত্ন কিভাবে নেবেন। তো চলুন এবার সে বিষয়ে জেনে নিন। চুল রিবন্ডিং করার পর যেসব নিয়মাবলী বিউটিশিয়ানরা বলে দেবেন সেগুলি খুব ভালোভাবেই মেনে চলতে হবে, কারণ রিবন্ডিংয়ের পরে চুলের যত্ন বিশেষভাবে নিতে হয়, না হলে চুল সুন্দর থাকবে না। এই ধরনের চুলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হয়, আর চুল কন্ডিশনিং করতেই হবে। রিবন্ডিং করার 1 মাস মাথার তালুতে কোনো রকম তেল বা কোনো রকম হেয়ার প্যাক ব্যবহার করা যাবে না, তবে 1 মাস পর তেল ব্যবহারে কোনো ক্ষতি নেই। রিবন্ডিংয়ের পর চুল দুর্বল থাকে, তাই এ সময় চুল খোলা রাখাই ভালো। 1 থেকে 2 মাস পর চুল বাঁধতে পারেন খুব হালকা করে, তবে বেনি করা বা শক্ত করে ঝুঁটি বাঁধা থেকে বিরত থাকুন। এছাড়া অনেকেই আছেন যারা ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন, তবে রিবন্ডিং করার পর চুলে ভুল করেও হেয়ার ড্রায়ার ব্যবহার করতে যাবেন না। শুধু হেয়ার ড্রায়ারই নয়, বরং পাশাপাশি হেয়ার স্ট্রেটনার ও কার্লারও ব্যবহার করবেন না। চুল ভালো করে মুছে ফ্যানের হাওয়ায় শুকোতে পারেন, আর ভেজা চুল এ সময় আঁচড়াবেন না। আর একটি বিষয় মাথায় রাখতে হবে, রিবন্ডিং করার পরপরই চুলে কোনো রকম কালার ব্যবহার করা যাবে না, এতে চুলের মসৃণতা নষ্ট হয়ে যাবে। তাই এ সময় চুলের কোমল ভাব বজায় রাখতে শ্যাম্পু করার পর ভেজা চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, এতে করে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ হবে। আর এসব বিষয়গুলি মাথায় রেখে চুলে রিবন্ডিং করান, তবেই চুল হেলদি অ্যান্ড শাইনি হবে। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।